বাড়িতে আসলে আমার এরমভাবে শুয়ে বসে কোথা দিয়ে যে দিন কাটে আমি নিজেই বুঝতে পারি না। তো চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে কি শেয়ার করি, সারাদিন বাড়িতে আমি কি করি না করি। তো এইদিকে দেখতে পাচ্ছ মা রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছে, আর সকালবেলা উঠেই মাকে বলেছিলাম একটু পেঁয়াজি খাবো, তো মা এদিকে পেঁয়াজ কেটেও রেডি করে দিয়েছে। ওই যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চাদের স্কুল, তাই তোমাদের দেখালাম। আর এদিকে মাছ বার করে রেখে দিয়েছে যেগুলো দুপুরে রান্না হবে। তো চলো এবার একটা একটা করে পেঁয়াজি ভাজি। তখনই যদি একটা পেঁয়াজি না খাই তাহলে আর কি করলাম বলো তো। তো মাকে আজকে বলেছিলাম পান্তা ভাতের সাথে পেঁয়াজি খাবো, আর একটা আবদার করেছিলাম একটু শুকনো লঙ্কা ভেজে দিতে। যদিও এগুলো খাওয়া শরীরের পক্ষে ঠিক না, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে তো খেতে ইচ্ছাই করে। চলো এখানে পেঁয়াজি শুকনো লঙ্কা ভাজা আর সাথে ভাতের মধ্যে এখন জল ঢেলে নুন দিয়ে মেখে সুন্দর করে তৃপ্তি করে খাই। এই খাবারটা যে আমার এত ভালো লাগে, মানে একদম সোল ফুড যাকে বলে সেটাই। বাড়িতে আসলে আমি একদিন হলেও এই খাবারটা খাবই। আচ্ছা আমার মতো তোমরা কারা কারা বলো তো পান্তা ভাত লাভার আছো, আমাকে এক্ষুনি জানাও। আর সব থেকে তো শান্তি লাগে এই জলটা লাস্টে চুমুক দিয়ে খেতে, এটার জন্যই মেনলি আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া তো অনেক হলো, আজকে রান্নার দায়িত্বটা মা থেকে আমি নিয়ে নিয়েছি। মাকে বলি যে তুমি সব কেটে কুটে দাও, আমি রান্না বান্না করছি, কারণ সবসময় ঘরের মধ্যে বসে থাকতে কি আর ভালো লাগে। তো এখানে আজকে হবে প্রথমে আলু পটল চিংড়ি। তো আলু পটল চিংড়ির জন্য মা দেখতেই পারছো পটল কেটে রেখে দিয়েছে, আর আমি এখন পটলগুলোকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। তো পটল ভাজা এদিকে আমার হয়ে গেছে, এখন চিংড়ি মাছটাও ওই তেলে ভেজে নেই। চলো চিংড়ি মাছ আমার অতটা প্রিয় না হলেও তাও ঠিকঠাক লাগে আর কি, খুব যে প্রিয় আমার তা নয়। বাড়িতে আসলে এটা ওটা সেটা করে আমি খেতেই থাকি, মানে মা এটা ওটা করে দেয় আর আমি সাথে সাথে খেতে থাকি। তারপরে তোমরা হয়তো ভাবতে পারো এত যখন খাই তারপরে আমি এত স্লিম কী করে। ওটা আসলে গড গিফটেড, ওটা আমি যতই খাই না কেন এর থেকে বেশি হয়তো আমি আর কোনোদিনও হব না। তো যাই হোক এখন ডিম সিদ্ধটা বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছি, আর এদিকে আলু পটলের আলুটা ভাজা হচ্ছে, আর সাথে তো গল্প গুজব রয়েছেই, রান্নাও হচ্ছে গল্পও হচ্ছে খাওয়াও হচ্ছে। আর এদিকে মা মশলাও রেডি করে দিয়েছে, আর আলুটা দেখতে পাচ্ছ একদম সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আমি যে খুব ভালো রান্নাবান্না জানি তা নয়, যেইটুকুনি শিখেছি মার থেকেই শিখেছি। আর আমার রান্না আর কেউ ভালো খাক না খাক, আমার বাড়ির লোক তো ভীষণ ভালো খায়। তো তারপরে দেখো আবার আর একটা খাবার চলে আসলো, সেটা হচ্ছে আম অনেক দিন ধরে আমি খাচ্ছিলাম না, মানে এত আম খেয়ে নিয়েছিলাম আমি গরম পড়ার শুরুতেই, তার জন্য মাঝখানে অনেক দিন স্টপ রেখে আজকে অনেক দিন বাদে আম খেলাম। আম যে আমার কি ভালো লাগে খেতে কি বলবো, মানে আর বলার নেই আর কি, আম এতটাই আমার প্রিয়। আর এই আমটা এত সুন্দর ছিল, মানে একদম মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যেন চিনি খাচ্ছি, এত মিষ্টি আর এত রসালো, খুব সুন্দর লাগছিলো। তারপর এত কিছু খেয়ে দেওয়া অবস্থা দেখো আমি হাঁপিয়ে পড়েছি। এদিকে মাকে বলে রেখেছি আমি আজকে সব রান্না করব, মাঝখানে এসে আমি শুয়ে পড়লাম। মাঝে মাঝে আমি এরমই করি। আর মার এদিকে দেখি মাছের তরকারি কষানো টষানো সব হয়ে গেছে, তাই আমি ভাবলাম থাক আমাকে আর কিছু করতে হবে না। আবার তারপরে লেবু খেতে বসে পড়লাম। খেতে খেতেই তো আমি হাঁপিয়ে যাচ্ছি, ওই জন্য মাঝে মাঝে একটু শুয়ে পড়ছি, আর মাকেও একটু খাইয়ে দিচ্ছি, মা এত রান্নাবান্না করছে তো তার জন্য। তো তারপরে স্নান করে ফ্রেশ হয়ে দেখি মা এদিকে আবার মাছের ডিমের বড়া করছে। ও এটা তো আমার খুব প্রিয় একটা খাবার, তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও তো আমাকে। বাড়িতে আসলে শুধু এইসব খাওয়া দাওয়াই চলতে থাকে টুকটাক, আর গরম ভাতে বাটার বা ঘি দিয়ে লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া প্রথম পাতে যদি থাকে আর কিচ্ছু আমার লাগবে না। আর করেছিল মোচা, আমার নিরামিষ মোচা খেতে খুব ভালো লাগে, তো সেরমভাবেই মোচাটা খেয়ে নিচ্ছি। আর এই যে ফাইনাল লুক আলু পটল চিংড়ির খুব ভালো হয়েছিল খেতে। আর শেষ পাতে ছিল মাছের এত বড় মাথা, যেটা আমি তুলতে গিয়েই ভেঙে ফেললাম, এত বড়ই ছিল। আর তারপরে খাওয়া দাওয়ার পর এত সুন্দর ওয়েদার দেখে মনটা তো আমার বেশ ভালো হয়ে গেছিলো, খেয়ে দিয়ে একদম উঠানে বেরিয়ে পড়েছি। খুব সুন্দর একটা ঝিরিঝিরি বৃষ্টি গায়ের মধ্যে পড়ছিল, মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো বাড়িতে আসলে আমার দিনগুলো বেশ টুকটাক করে এইরকমভাবে ভালোই কাটতে থাকে। আর কি চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের আই হোপ ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।